ফেনীতে মৃত ভোটারের তথ্য থাকায় একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে। আজকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে এই আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এই আসনে মূলত এই জেলায় 3টি সংসদীয় আসনে সর্বমোট 35 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে যে আজ 22 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া একজন অর্থাৎ বিএনপির যে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে সকাল 9টা থেকে দুপুর 3:30টা পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম শেষে এমন তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মনির আহব। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই দর্শক, ফেনীর যে এক আসন রয়েছে সেই আসনটিতে এবার 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, পাশাপাশি একজনের স্থগিত করা হয়েছে। এছাড়া ফেনীর 2 আসনের দিকে যদি আমরা তাকাতে চাই, সেই আসনটিতে 14 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া 9 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ফেনী 3 আসনে এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 11 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 7 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে যে আমরা যেমনটি দেখেছি ফেনীর 3টি সংসদীয় আসনেই যে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন, অর্থাৎ যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, পাশাপাশি যে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ যে জামাতের 2 জন প্রার্থী রয়েছেন। ফেনী 1 আসনে SM কামাল উদ্দিন, ফেনী 3 আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের যে ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ যে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন, তাদের সকলের মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আমরা ব্যতিক্রম একটি চিত্র আসলে দেখেছিলাম ফেনী 3 আসনে, যেমনটি যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 100% মৃত ভোটারের তথ্য, পাশাপাশি যে তথ্যগুলো উল্লেখ রয়েছে যে ভোটারদের, সেখানে যথাযথ অর্থাৎ তাদের পাওয়াও যায়নি এমন তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সব মিলিয়ে বলা যায়, আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন মূলত নির্বাচন সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি সার্বিক পরিস্থিতি যে স্বাভাবিক রাখার জন্য এখন পর্যন্ত প্রশাসন তৎপর রয়েছে। এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামীকাল অর্থাৎ 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যে আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন। এই ছিল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ তথ্য।